এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে ৭৭টি জাতি, তাদের জন্য একটি খারাপ খবর বলবো এবং ৬৬টি জাতিদের জন্য এটি ভালো খবর। কারণ আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের মান্যতা দিয়েছে নতুন সরকার এবং ওবিসি যেগুলো মামলা ছিল উইথড্র করে নিয়েছে এবং রাজ্য সরকারের যে ৫টি নোটিফিকেশান ছিল গত রাজ্য সরকার, সেগুলো স্ট্রাক ডাউন করা হয়েছে, আপনারা সবগুলোই জানেন। এবং 7% রিজার্ভেশন এবং ৬৬টি ক্লাসেস নিয়ে সমস্ত নিয়োগ প্রক্রিয়া অগ্রগতি হবে এবং নোটিফিকেশান আগে হলেও এই রায়ের মান্যতা দেওয়ার পরেই বা সেই নোটিফিকেশানগুলো ক্যান্সেল করার পরেই ৫টি নোটিফিকেশান তারা কিন্তু আবার নতুন করে একটি নোটিফিকেশান দিয়ে জানালো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন WBCSC যে তারা ৬৬টি ক্লাস এবং 7% রিজার্ভেশন নিয়ে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। তো এটা খুব বাজে জিনিস এবং তাছাড়াও তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিল। তারা আগে আবেদন করে রেখেছিল, বর্তমান তাদেরকে কী করতে হবে সেই বিষয়ে। এটা কিন্তু ভয়ঙ্কর শুধুমাত্র এই নিয়োগের ক্ষেত্রে নয়, এটা প্রাইমারি এবং SSCর ক্ষেত্রে এই সমস্যা তৈরি হতে পারে বা এই জটিলতা তৈরি হতে পারে, এখান থেকে শুরু হলো। তো চলুন আমার বিষয়টি দেখে নিন। মেমো নম্বর 23/7/2026 নোটিফিকেশান আপলোড হয়েছে। ইন টার্মস অফ এ ডিসিশন অ্যাডপ্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন ডিসিশন নিয়েছে। ইট ইজ হেয়ারবাই নোটিফাইড টু অল অ্যাপ্লিক্যান্ট ইন রেসপেক্ট অফ অ্যাডভার্টাইজ নম্বর 2/2024, অ্যাডভার্টাইজ নম্বর 1/2025, অ্যাডভার্টাইজ নম্বর 2/2025, অ্যাডভার্টাইজ নম্বর 3/2025। দ্য কোয়ালিফাইং এজ ফর দ্য এক্সামিনেশন হ্যাজ বিন রিল্যাক্সড অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার এবং কোয়ালিফাইং এজ অফ এক্সামিনেশন হ্যাজ বিন রিল্যাক্সড অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। গভর্নমেন্ট যে অর্ডার দিয়েছিল সেটা অনুযায়ী কোয়ালিফাইং যে এজের যে বিষয়টা রয়েছে, যে 5 বছরের ছাড় ক্যাটাগরিতে, সেই ছাড়ের বিষয় তুলে ধরা হলো। ডেট 16/5/2026 অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাজ পার নোটিফিকেশন নম্বর 18/5/2026 ইনক্লুডস অফ দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারের যে একটি নোটিফিকেশান ছিল 18/5/2026 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। 10% ফর ওবিসি ক্যাটাগরি এ, 10% ওবিসি ক্যাটাগরি এদের জন্য, 7% ওবিসি ক্যাটাগরি বি আর স্ট্রাক ডাউন। সেটা স্ট্রাক ডাউন করা হয়েছিল, স্থগিত করা হয়েছিল বাই দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে। নাও দেয়ার ইজ 7% রিজার্ভেশন ওভার 66 classes of OBC in the above mentioned examination. Now the application to follow the অপশান অ্যাজ মেনশন আন্ডার। এখন এই রিক্রুটমেন্ট 7% রিজার্ভেশন নিয়ে ৬৬টি ক্লাসের মধ্য দিয়ে সংগঠিত হবে ওবিসি এবং বাকি যারা ওবিসি এ, তাদেরকে প্রার্থীপদও বাতিল করতে পারে বা তাদের কিছু নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে। দ্য ক্যান্ডিডেটস applied under OBC A category in the above mentioned examination must specify his category in the applicant's portal using his or ID within 13 days starting from the 25 July 2026 that he is willing to shift in the unreserved category. এই ওবিসি এ ক্যাটাগরি যে যারা আবেদন করেছিল তাদেরকে বলা হচ্ছে যে এই পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে ক্যাটাগরি আপলোড করতে হবে বা ক্যাটাগরি পরিবর্তন করতে হবে। তার জন্য 30 দিনের সময় দেওয়া হবে। 25শে জুলাই থেকে একটি পোর্টাল ওপেন করা হবে। সেই পোর্টালে উইলিংলি তার ইচ্ছাকৃতভাবে আনরিজার্ভ ক্যাটাগরিতে টার্ন আউট করতে হবে বা টার্ন করতে হবে বা শিফটেড করতে হবে আপনার ক্যাটাগরি ওবিসি এ থেকে আনরিজার্ভ ক্যাটাগরিতে বা জেনারেল ক্যাটাগরিতে, সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে। If there is any candidates applied under OBC A category in unwilling to appear in unreserved category, we log into applicant portal of this commission of refund of the application fees within 30 days from the date of publication of this notification. Candidate applied OBC A category in unwilling to appear unreserved category, অনিচ্ছাকৃত যে সমস্ত ক্যান্ডিডেট আনরিজার্ভ ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছেন, উইল লগ ইন টু অ্যাপ্লিক্যান্ট পোর্টাল অফ দিস কমিশন ফর রিফান্ড অ্যাপ্লিকেশন ফিস উইদিন 30 days। তারা 30 ডেজের মধ্যে তাদেরকে কিন্তু সেই রিফান্ড করা হবে দ্য ডেট অফ পাবলিকেশন বা নোটিফিকেশান পাবলিকেশান হওয়ার পরে। ইফ নো রেসপন্স রিগার্ডিং ক্যাটাগরি ইজ রিসিভ ফ্রম এ ক্যান্ডিডেটস অলরেডি অ্যাপ্লাইড উইদিন দ্য স্টিপুলেটেড টাইম, হিজ দেয়ার ক্যান্ডিডেচার শ্যাল বি ক্যান্সেল অ্যান্ড অ্যাপ্লিকেশান ফিস উইল বি রিফান্ড। যদি কোনো এই ক্যাটাগরি ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যদি কোনো অলরেডি অ্যাপ্লাই না করেন, তারা যদি টাইমের মধ্যে যে 30 দিন টাইম বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে তারা যদি অ্যাপ্লাই না করে, তাদেরকে ফিস তো রিফান্ড, অ্যাপ্লিকেশান ফিস উইল বি রিফান্ডেড, অ্যাপ্লিকেশান ফিস তাদেরকে রিফান্ড করে দেওয়া হবে এবং ক্যান্ডিডেট শ্যাল বি ক্যান্সেল এবং ক্যান্ডিডেট তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে। ফর এনি ফার্দার কোয়ারিজ অ্যাপ্লিকেশন মে কন্ট্যাক্ট ওয়েবসাইট হেল্প ডেস্ক। এবং আপনারা এদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেখানে হেল্প ডেস্কে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যে আপনাদের যদি এনি কোয়ারির প্রয়োজন হয়। তো এই হচ্ছে মূলত বিষয়। তো এই বিষয়টা শুধুমাত্র কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে নয়, এই নিয়োগ প্রথম পথ দেখালো যে এইভাবে আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করছি। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পরবর্তী নিয়োগগুলো কিন্তু এমন ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে আপনাদের একটি গুরুত্বপূর্ণ খবর দেওয়ার বিষয় ছিল। আর ওবিসি রিলেটেড যে মামলাগুলো কলকাতা হাইকোর্টে উঠছে, আপনারা জানেন যে মামলার ফলাফল খুব একটা ভালো হচ্ছে না।
কারণ সেই মামলা সুপ্রিম কোর্টের উপরে ডিপেন্ডেন্ট বা সেই মামলা উইথড্র করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে রুল মেকিংয়ের ব্যাপার, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট কোনো মামলায় ইন্টারফেয়ার করছে না। আজও কিন্তু একটা মামলা কিন্তু রয়েছে কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ।